Monirul Islam Chaudhary Tushar from Dhaka. সমস্যায় পড়ছেন, জীবনে কাউরে ছাড়বেন না। ধরবেন মাটি খুঁড়তা পুঁতা দিবেন, ধরবেন মাটি খুঁড়বেন পুঁতা দিবেন। অত নিষ্ঠুর হইবেন না। আমি গাছ লাগানোর কথা কইছিলাম, পরিবেশটা তো বাদে দেব। ভেরি গুড। এক সাধু ধ্যানে বসেছে, হঠাৎ দৈববাণী, হে মানব সন্তান, আমি খুব শীঘ্রই পৃথিবী ধ্বংস করতে চাচ্ছি। আমি একটা মহাপ্লাবন দিব, তোমরা যদি বাঁচতে চাও একটা বড় জাহাজ বানাও। কিছুদিন পর আবার সেই দৈববাণী, হে মানব সন্তান, আমি পৃথিবী ধ্বংস করতে চাচ্ছি, পানি কি ছাড়বো? সাধু, ঈশ্বর কই গেলেন আপনি? ঈশ্বর, ঘটনা হয়েছে কি, সমস্যা হয়ে গেছে, জাহাজ তো বানাইবার পারি নাই। মানে হইলো কি, আমি আপনার কথাটা আমগো সরকারের কাছে কইছিলাম, সরকার আবার ওই জাহাজ বানানোর জন্য, ঈশ্বর শুনতেছেন তো, জাহাজ বানানোর জন্য পেপারে টেন্ডার দিছে। সেই টেন্ডারের লেগা ভিতরে ভিতরে লবিং চলতেছে আর বাইরে বাইরে মারামারি চলতেছে। যেই দল জিতবো সেই দল আইসা জাহাজটা বানাইবো। থাক, জাহাজটা আর বানানোর দরকার নাই। কি করেন ঈশ্বর, জাহাজ বানাবো না? না, তোমরা যেইভাবে পৃথিবীটাকে ধ্বংস করছো, মহাপ্লাবনের দরকার হবে না। আরবের জেনারেল বাংলাদেশে বেড়াতে এলেন, তো তিনি বাংলাদেশের সৈনিককে একটা জোক শোনাতে চাইলেন। সাথে সাথে বাংলাদেশের জেনারেল তাকে মঞ্চে তুলে দিলেন। জোক বলা শুরু করলেন, সালামু আলাইকুম বিন সাউদি আরাবিয়া ওয়ালাজিনা ওয়াল হাসা মিন লাদা আলি লুজিন আল হাকসা বিলুতি উলাহু মাআলি আল্লাজিনা মালাসা ওয়াল্লাহ। সমস্ত সৈনিক নীরব। সাথে সাথে বাংলাদেশের জেনারেল, স্যার এক্সকিউজ মি, দল, এই লোকটি তোমাদেরকে হাসানোর জন্য একটি জোক বলছে, হাসতে থাকবে, হাসতে থাকো। সবাই হাসা শুরু করে দিল। টেপাদা এক হোটেল নাস্তা করতে গেলেন। নাস্তা করলেন, যেই পানি খেতে যাবে, আই বেয়ারা, বেয়ারা কোন থেকে ছিসবে, এদিকে। সাথে সাথে বেয়ারা, জি স্যার কি হয়েছে? গ্লাসটা ধরে রাখতে, কি হয়েছে? এ তো চুল পড়ে রয়েছে। চুল কেনে? পানির ভিতর চুল কেনে? স্যার গ্লাসটা ধরেন, আমি ছাদে যামু আর আসুম। ছাদে কেনে? মনে হইতেছে স্যার আজকেও ছাদের পানির ট্যাঙ্কিটাতে কেউ গোসল করতেছে। পটলা দাস একটা বাদরকে খুব পছন্দ করতেন, তাকে আদর যত্ন করে নিজের ঘরেই রাখতেন। তো বাদরটার মন খারাপ, সে একটা বাদরি কিনে এনে বাদরের সামনে ছেড়ে দিল। সাথে সাথে বাদরটা বাদরিকে জড়িয়ে ধরে প্রেম করা শুরু করে দিল। পটলাদা ভীষণ রেগে গেলেন, হারাম জাদা, তোরে আমি এত আদর করি, তুই এই কাম করলি। সাথে সাথে বাদরটাকে ন্যাড়া করে একটা খাঁচাটার মধ্যে ভরে তালা মেরে রেখে দিলেন। বাদরটা প্রতিদিন, হুজুর মাফ করে দেওয়া যায় না, হুজুর মাফ করে দেওয়া যায় না। পটলাদার একদিন মন নরম হলো, যা তোকে মাফ করে দিলাম, তবে একটা শর্তে, কাল আমার মেয়ের বিয়ে, তুই ওই গেটের সামনে খাড়ায় খাড়ায় যত লোক আইবো সালাম দিবি। ঠিক আছে। পরের দিন বাদরটা গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায়, যে যাচ্ছে সালাম দিচ্ছে, যে যাচ্ছে সালাম দিচ্ছে। এমন সময় বর আসছে, সালাম দিতে যাবে, অমনি জোরে বাতাস, সাথে সাথে বরের টুপি পড়ে গেল। বাদর দিল দৌড়, হুজুর হুজুর, পোলাটার লোকে মাইয়ার বিয়ে দিয়ে না। পটলাদা, কেন কি হয়েছে? ওর মাথার অবস্থা তো আমার মতন। চলন্ত পথে ঝুলন্ত যাত্রীগণ, আপনাদের এই যাওয়া আসার মাঝে আমি একটি সাধারণ জ্ঞানের বই বিক্রি করে থাকি। এই বইটি পড়লে জানতে পারবেন কোন দেশের জনগণ সারাক্ষণ খাচ্ছে ধোকা, কোন দেশের নেতারা জনগণকে ভাবছে বোকা, কোন দেশের। এমন সময় পেছন দিক দিয়ে একজন, ওই মিয়া আমগরে বোকা পাইছেন, আপনার ওই দেশ কোন দেশ আমরা বুঝি না। এই এপিসোডে যখন শুরু হলো তখন সুমন কোথায় বসেছিল? ও ধোকা খাইছি আমরা, এই ঠকবাজিটা করার জন্যই দুজনে সানগ্লাস পড়েছে। এটা তো পুরো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ভাই, যে যখন ঢুকে আসছে বেরিয়ে যাচ্ছে ম্যাজিক। এতদিন শুধু আমি করতাম, ওরা দেখাচ্ছে ম্যাজিক।
যখন খুশি হয়ে যেতে পারে। একটু পরে আমি দেখাবো কৌশিকের সঙ্গে একটা অনবদ্য ম্যাজিক, একটু আছে। তুষার ভাই, আপনার কমেন্টস। এবার আসবেন পরান্দা প্রথমে। হ্যাঁ, আগের তুলনায় অনেক দুর্বল, কিন্তু তোমার নিজস্ব যে স্টেডিনেস, যেটা কনফিডেন্টলি বলা, সেখানে কোনো খামতি নেই। খুব বেশি হাসলাম না। শ্রীলেখা, কিরকম অল্টারনেটিভ মোডে পারফরমেন্স হচ্ছে। প্রথম দিন অতটা ঠিক ছিল না, তারপরের দিন ভালো করলেন, আজকে আবার ততটা কিছু হলো না। বাট লেটস সি, এখনো তো অনেকের পারফরমেন্স বাকি, লেটস সি। হ্যাঁ রনিদা, কোনোটাই জমেনি মনে হয়েছে আজকে। সামহাউ এক একদিন হয়, আজকে সেই দিনটা হয়েছে তোমার। ওকে, পরেরটা খুব ভালো হবে। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট তুষার ভাই, দেখেন কি হয়। থ্যাংক ইউ। Mira que